সুইমিং কস্টিউম, কার্ড গেমস, ভিডিও গেমস, বোর্ড গেমস, ঠিক। আনন্দ আর ফুর্তি, ঠিক। পিকনিককে আরো ফাটাফাটি বানানোর প্ল্যান। ঠিক। চল তাহলে মজা শুরু করা যাক। এখনো রিসর্টে পৌঁছলাম না, তবুও এত জোশ। ভালো ব্যাপার, কিন্তু যে পিকনিক অর্গানাইজ করেছে সে কোথায়? হয়তো পিকনিকের রুল বুক বানাচ্ছেন, সেই জন্য লেট হচ্ছে। চিকু, বান্টি কিন্তু এখনো আসেনি। ও কি এতটা এক্সাইটেড? সকাল সকাল ওর নাম নিস না। ওহো, এক সপ্তাহ কেটে গেছে সেই ঝগড়া হয়েছে। তোমরা এখনো একে অপরের সঙ্গে কথা বলছো না? তারা, ও আমার ম্যাচে। আরে চলো বাচ্চারা, তাড়াতাড়ি করো, না হলে লেট হয়ে যাবে। লেট তো ওনার জন্য হয়েছে, আর তাড়াতাড়ি হাত আমরা চালাবো। আমার জন্য লেট হয়েছে। লেট না ডিন্ডোরা আঙ্কেল, ওয়েট। রিসর্টে পৌঁছানোর ওয়েট করতে পারছি না আমরা। চলো বয়েজ, লেটস গো। চলো। আরে দাঁড়াও, দাঁড়াও, আমার জন্য দাঁড়াও। ভিকি, ওকে জিজ্ঞেস কর ও এত জিনিসপত্র নিয়ে ওই ট্রিপে যাচ্ছে নাকি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ভিকি, তোর বন্ধুকে বলে দে যে বান্টি না সবসময় প্ল্যানিং নিয়ে চলে। দুদিনে না 48 আওয়ার্স হয়, আর আমি তাতে 48 ডিফারেন্ট অ্যাক্টিভিটিস করতে পারি। আমি আমার বন্ধুদের সাথে পুরো প্ল্যানিং করে রেখেছি। এতে রোলার ব্লেডস, ডান্সিং শুজ, ড্রোন, স্পিকার আর ছেড়ে দে, তোকে কেন বলবো? আমি ওর সাথে কথা বলে কেন যে সময় নষ্ট করছি। চল ভিকি। আরে বান্টি, তাড়াতাড়ি নিজের সিটে গিয়ে বসো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমরাও আসছি। এই টুটুদের গ্যাং কোনোদিনও শুধরবে না। এখানে তো চিকুদের গ্যাং, আর এখানে টুটুদের গ্যাং, আর পেছনে তারাদের গ্যাং। আমার জন্য তো জায়গাই নেই। বান্টি বাবু, এখন তোমার জন্য আলাদা বন্দোবস্ত করতে হবে নাকি? ভেতরে যাও, কার জন্য অপেক্ষা করছো? হ্যাঁ, আসলে আঙ্কেল, আমার বন্ধু টুইঙ্কেল আর ফিফি চলে আসবে। বান্টি, টুইঙ্কলকে মা বাবা আমাদের দিদার বাড়িতে নিয়ে গেছে। আর ফিফির হঠাৎ করে জ্বর চলে এসেছে, তাই ও আসতে পারবে না। কি? ওরা দুজন তো আসতে পারবে না। মনে হচ্ছে এখন আমাদের তোমাকে ছাড়াই যেতে হবে। আঙ্কেল, এখানে তো জায়গাও নেই। আরে তাতে কি হলো, এখানে আমার পাশে বসে যাও। ঠিক আছে আঙ্কেল। সবাই ঠিক আছো তো? চলো। আরে বান্টি, তোমার বন্ধুরা আসেনি তো কি হয়েছে, আমি তো আছি। চলো গল্প গুজব করি। ওকে আঙ্কেল। তো বলো, তুমি অঙ্কে কত নম্বর পেয়েছো? এ আবার কেমন গল্প? এই দেখো বাচ্চারা, আমাদের রিসর্ট চলে এসেছে। এই দেখো রিসর্ট। আরে দাঁড়াও। তোমাদের মধ্যে কেউ ভেতরে যেতে পারবে না। প্রথমে আমাকে রিসর্টের ভেতর গিয়ে চেকিং করতে হবে, তারপরে আমরা ভেতরে যেতে পারবো। তোমাদের পেছনে এত বড় মাঠ আছে, খেলো ওখানে গিয়ে। চিকু,
স্টাম্পের পিছনে অত সময় দিস না, কারণ আমার নেক্সট বলেই তুই ক্লিন বোল্ড হতে চলেছিস। আমাদের টিমের থেকে না কোনোদিন তুই জিততে পেরেছিস আর না কোনোদিন পারবি। চল চল বল কর আগে। আমি কার টিমে? ভিকি তুই বলে দে ওকে, আমরা অকৃতজ্ঞকে দলে নিই না। আরে ছেড়ে দে না চিকু। না না শোনো, তুই কি করে ভুলে গেলি ও লাস্ট ম্যাচে আমাদের সাথে কি করেছিল? ভিকি বলে দে তোর বন্ধুকে আমার ওর সাথে খেলার আর কথা বলার কোনো ইন্টারেস্ট নেই। খুব এসেছে। তোদের লড়াই তো থামতেই চাইছে না, ছেড়ে দে না চিকু, ছোট ভাই হয়। আরে ভাই ভেকেশনের মুডটা খারাপ করিস না, চল গেম শুরু করা যাক। নিজের ছোট ভাইকে ছেড়ে ভিকি সোনুকে নিজের টিমে নিয়ে নিল। ছি 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 ছি, আমি হলে এটা কখনোই মেনে নিতাম না। ওয়াও, অ্যাডভেঞ্চার জোন। এক্সকিউজ মি, এই অ্যাডভেঞ্চার জোনটা কোন দিকে? অ্যাডভেঞ্চার জোন তো শুরুই হয়নি। আমি এখন কি করব? আমি খেলতে পারবো না তো কি হয়েছে, এই ড্রোনটা তো ওড়াতে পারবো। ভিকি, তুই আমার ড্রোনে কেন মারলি? সরি বান্টি, আমি তোর ড্রোন দেখতেই পাইনি। তুই মিথ্যে বলছিস। বান্টি ফালতু ঝামেলা করিস না, ভিকি জেনে বুঝে মারেনি। হ্যাঁ হ্যাঁ, তুই তো ভিকির সাইডে নিবি না। আমি আমার ড্রোনটা ফেরত চাই। তুই নিয়ে আয় তোর ড্রোন, ওটা কি দরকার ছিল ওই ক্রিকেট গ্রাউন্ডে ওটা ওড়ানোর? আমি তো তোদের ভিডিওস নিচ্ছিলাম। কে বলেছিল তোকে ভিডিও নেওয়ার জন্য? ফালতু আমাদের সময় নষ্ট করছে। চল আমরা আবার খেলা শুরু করি। চিকু, অনেক হয়েছে তোর দাদাগিরি। আমাকে আমার ড্রোনটা ফেরত দে, ফেরত দে বলছি। বান্টি, মাম্মি, চিকু আমার হ্যান্ডমেড ড্রোনটা ভেঙে হারিয়ে দিয়েছে। চিকু, তোমার থেকে আমি এরকমটা আশা করিনি। মাম্মি কিন্তু আমি কিচ্ছু শুনতে চাই না। আমাদের বংশ পরম্পরায় এটা তোমার কর্তব্য যে ছোট ভাইয়ের খেয়াল রাখা। কিন্তু আমি কিন্তু কিচ্ছু নয়। এক্ষুনি বান্টির ড্রোন খুঁজে দাও, নইলে ঝিন্টুরা আঙ্কেলকে বলে আমি বাড়িতে তোমায় পার্সেল করে পাঠিয়ে দিতে বলবো, বুঝলে? মাম্মি। বান্টি ড্রোনের ফুটেজটা চেক কর আর বল যে ড্রোনটা কোথায় গিয়ে পড়েছে। শেষমেশ সেই মানতে হলো তো। কেউ আমার ড্রোন নিয়ে নিয়েছে। আরে এই জায়গাটা তো ভুতুরে মনে হচ্ছে। দেখ তোরা, একটা নীরব নিস্তব্ধ বাংলো জঙ্গলের মাঝামাঝি। ড্রোন তো চুরি হয়ে গেছে, এখন আর গিয়ে কি লাভ? চল গাইস খেলা শুরু করা যাক। পিছে বাউন্সারকে ভয় পায় আর জঙ্গলে ভূতকে। বান্টির ড্রোনটা পাওয়ার পর সবার আগে পিছে তোকে ডাউন করব। চল ভিকি সোনু। আমরাও যাব আর চিকুর এই প্ল্যানকে হিট উইকেট করব। Boys, come on. বান্টি ভেতরে কি যেতেই হবে? যেতে হবে, যেতেই হবে, যেতেই হবে তোদেরকে। আমি আমার ড্রোনটা ফেরত চাই, ফেরত চাই। দাদা চিকু, আমরাও আসছি। বলছি আমাদের যাওয়াটা কি খুব প্রয়োজন? চুপচাপ ফলো করো আমাকে। হ্যালো, কেউ আছেন?
এই জায়গাটা অদ্ভুত মনে হচ্ছে না? একে অদ্ভুত বলে না, ভয়ঙ্কর বলে। তাড়াতাড়ি ফেরত চল। ড্রোনটা না নিয়ে আমি ফিরছি না বলে দিলাম। কিন্তু ড্রোন আছেটা কোথায় ভাই? মনে হয় এই বাংলোর মালিক আমার ড্রোনটা পেয়েছে। চল বাংলোর ভেতরে গিয়ে জিজ্ঞেস করি। জিজ্ঞেস করবি কাকে? এই জায়গাটা দেখে মনে হচ্ছে এখানকার ওনার মারা গেছে প্রায় 100 বছর আগে। দেখ বান্টি, আমি বড় দাদা, আমার কথা শোন। মাম্মি তোর সেফটির দায়িত্ব আমার উপরে ছেড়েছেন। আর আমার ড্রোনটা খোঁজারও ভুলে গেছিস? ড্রোন নিয়ে ঘ্যান ঘ্যান করা বন্ধ কর। তুই শুধু তোর ড্রোন নিয়ে পড়ে আছিস, তাই তো? তাহলে চল, এখন আমরা দুজনেই ভেতরে যাব। আচ্ছা শুনুন, কেউ কি আমার ড্রোনটা দেখেছেন? মনে হয় এখানে তো কেউই নেই। বান্টি ভাই, আমার ড্রোন ছাড় না, চল ফিরে যাই। দাঁড়া সবাই, মনে হচ্ছে ভেতরে আরো একটা দরজা আছে। কে ছিল? হ্যাঁ, এই দরজা কে বন্ধ করলো? বাঁচা চিকু! ডোন্ট ওয়ারি গাইজ, এতগুলো বাল্ব এখানে লাগানো আছে, তার মানে লাইটের সুইচও এখানে কোথাও নিশ্চয়ই আছে। এই যে এইখানে। হ্যাঁ, এটা মজা করার সময় নয়। কিন্তু আমার ঘড়ি তো বলছে যে চিকুর 12টা বেজে গেছে। বান্টি, তোর ড্রোন এখানে নেই, চল এবার ফিরে যাওয়া যাক। এই কয়েক বছরে এখানে ধুলো ছাড়া আর কিছুই আসেনি হয়তো। চল না যাওয়া যাক, তুই নতুন ড্রোন বানিয়ে নিস। ওটা আমার ফার্স্ট হ্যান্ডমেড ড্রোন ছিল, আমি ওটা ছাড়া ফিরে যাব না। হ্যাঁ, তুই তোর জেদ নিয়ে থাকতে চাইলে থাক এখানে একা একা। আমি চললাম, আর খবরদার যদি আমার সাথে কথা বলতে আসিস তাহলে। চিকু, বান্টি, এই দেখ। শহর থেকে বাচ্চারা দেখতে এসেছিল ঠাকুর কবিরার ঘর। সারা জীবনের জন্য ভূতের কাছে বন্দী হয়ে গেছে। লোকেরা এমনটাই ভয় পায়। মনে হয় ভূতি বান্টি ড্রোন নিয়ে নিয়েছে। হ্যাঁ সোনু, আজকালকার ভূত অনেক অ্যাডভান্স হয়ে গেছে, তাই না? ড্রোনও ওড়াতে শুরু করেছে। তার মানে কালকের খবরের কাগজে হেডলাইন হবে, ভূত করলো ড্রোন লুট। কি সত্যি চিকু, সবকিছুই বিশ্বাস করে নিস? ছাড় না চিকু। হ্যাঁ, আমরা চল ফিরে যাই, ওকে এই ভূত বাংলোতে থাকতে দে। চল, ঠিক আছে। চিকু, এই দরজা তো খুলছেই না। মনে হচ্ছে এই বাংলোতে বিনা পারমিশনে এন্ট্রি হতে পারে, কিন্তু এক্সিট হবে না, তাই না চিকু? টুটু, ফালতু কথা বন্ধ কর। এখানে অদ্ভুত কিছু নিশ্চয়ই আছে। ও নো, এই হ্যান্ডেলটা ভেঙে গেল। এখন দরজাটা কি করে খুলবে? ফোন? ইয়েস, এক্ষুনি ঢিন্ডুর আঙ্কেলকে কল করি। মনে হয় আমার ড্রোনের সাথে চিকুর ফোনের ব্যাটারিও অফ হয়ে গেছে। এবার আমরা বাইরে কি করে বেরোবো? ওই যে সামনে আরেকটা দরজা আছে। ও নো, আটকে গেছি। ভয় পাস না, আমি ট্রাই করছি। এরকম র্যান্ডম নাম্বার দিলে কিন্তু বছরের পর বছর এখানেই থেকে যাবি। তাহলে এখন কি করব? পাসওয়ার্ড খোঁজ।
দরজা খোলার সেই 4টে নম্বর লেখা আছে এই রুমের ভেতর। এই ভূতকে তো সত্যি অ্যাডভান্স মনে হচ্ছে বান্টি। প্রথমে তো ড্রোন চুরি করলো, আর এখন হাইটেক সিকিউরিটি সিস্টেমও লাগিয়ে রেখেছে। আমরা পাসকোড খুঁজতে ব্যর্থ হতে পারি না। বন্ধুরা সবাই আলাদা আলাদা হয়ে পাসকোড খোঁজ। সবাই কাছেই থাকিস, দূরে চলে যাস না, শুধু বান্টি ছাড়া। তুই তো দূরেই যা। 4 ডিজিটের নাম্বার খোঁজ। এরা সবাই ভীতু। বাবলু বাবলু ফলো মি। হ্যাঁ, আরে বাহ, এতে তো চোখের আচার আছে। হ্যাঁ, এই নে, খেয়ে নে। ভীতু কোথাকার, দেখ আমি কি করে ধরি। ম্যাচে তো ক্যাচ ধরতে পারিস না, আর এখানেও পারলি না। বেটা চিকু, তোকে যদি আজ মজা না দেখাতে পেরেছি তাহলে আমার নামও টুটু টাইগার নয়। তুই শুধু বড় বড় কথা বলতে পারিস। যা যা, পাসকোড খোঁজ। বয়েজ, ওদের পেছনে সময় নষ্ট করিস না, চল কোড খোঁজ। হ্যাঁ। বেটা দুষ্টু টুটু, বন্ধ কর তোর ড্রামা। এটা মজা করার সময় নয়। বাবলু বাবলু, আরে এই সুইচ বোর্ড কোথায় গেল? দেওয়ালের মধ্যে। আর আর তার সাথে পাবলু বাবলুকেও কেউ টেনে নিয়ে গেল। এই যে বেটা টুটু, এই সব করে তুই কি আমাদের নিয়ে মজা করতে চাস? তাহলে এটা খুবই খারাপ মজা। তোরা বাইরে গিয়ে ঝগড়া করবি, আগে পাসকোডটা খোঁজ। আর আমার ড্রোনটাও। সেকেন্ড লাইটটাও অফ হয়ে গেল। 3 নম্বর লাইটটাও নিভে গেল। এই লাইটগুলোর মতোই আমাদের কোড খুঁজে পাওয়ার আশার আলোও নিভে যাচ্ছে। গাইস, ওয়ারি পরে করিস, এখন হারি কর, পাসকোড খোঁজ। মাকড়সা মাকড়সা। এখানে তো কোনো নম্বর খুঁজে পাচ্ছি না। তাহলে কোথায় আছে এই পাসওয়ার্ড? মনে হচ্ছে এটা কবিরার ফটো। ফটোতেই ওনাকে এত ভয়ঙ্কর লাগছে, তাহলে ওনার ভূত কতটা ভয়ঙ্কর হবে। ওই পোর্ট্রেটটাই কিছু লেখা আছে না? বোধহয় কোনো হ্যাঁ, ডেট। ডেট না নাম্বার। এটাই হয়তো পাসকোড। কিন্তু ওটা পড়বো কি করে? ওটা তো অনেক উপরে, আর কোনো সিঁড়িও নেই। আমরা হিউম্যান সিঁড়ি বানাবো। হ্যাঁ, হিউম্যান সিঁড়ি? হ্যাঁ, সোজা কথা, নো ঘোর প্যাঁচ। টুটু সোজা হয়ে দাঁড়া না, আমি পড়বো কি করে? চেষ্টা করছে। বান্টি তাড়াতাড়ি পড়। This house was built in 1893. দেখেছি পাসকোড। খুলে গেছে ডোর। এবার এই ভূত বাংলো থেকে দূরে পালাতে হবে। আর পাবলু বাবলুকেও খুঁজতে হবে। কিন্তু আমার ড্রোন, দাঁড়া আমার জন্য। ও নো, আরেকটা রুম, সেটা আবার লাইব্রেরি। আমরা এই বাংলো থেকে বেরোনোর বদলে এর আরো ভেতরে ঢুকে পড়েছি। এবার আমরা পাবলু বাবলুকে কি করে বাঁচাবো? জানি না কবিরার ভূত ওদের সঙ্গে কি করছে। এই ঘরটা গোলক ধাঁধার মতো। পাবলু আর বাবলু নিশ্চয়ই হারিয়ে গেছে, ঠিক ফিরে আসবে। তুই ওদের চিৎকার শুনতে পাসনি? বাঁচাও!
বাবলু বাবলু তো টিকটিকি দেখেও এরকমই চিৎকার করে। আমার মনে হয় টুটু ঠিকই বলছে। তুই তো চুপই থাক। এই সব কিছুই হতো না যদি তুই এখানে না আসার জেদ করতিস। আমি এখানে আসার জেদ করতাম না যদি ভিকি আমার ড্রোনটা না ভাঙতো। ভিকিকে জেনে বুঝে চিকু বান্টি, তোদের এই ঝগড়ার কারণ খোঁজার আগে এখান থেকে বেরোনোর সলিউশনটা খুঁজে বের কর। সবাই আলাদা আলাদা আইলে গিয়ে খোঁজ। এখন আলাদা হলে তবেই একসাথে বাইরে বেরোতে পারবো। বাবলু বাবলু, তোরা আমার কথা শুনতে পাচ্ছিস? কবিরা বাবু, প্লিজ আমার বন্ধুদের ছেড়ে দিন আর তার বদলে ওই চিকুকে নিয়ে যান প্লিজ। হ্যালো, শুনুন আঙ্কেল, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? প্লিজ আমাদের সাহায্য করুন, আমরা এখানে ফেঁসে আছি। আমিও এখানে ফেঁসে আছি। কি? কবে থেকে? 20 মিনিট ধরে তো আমরাও ফেঁসে আছি। 20 মিনিট নয়, 20 বছর ধরে। কি? আপনি কে? এই বাড়ির মালিক কবিরা। ভিকি, সোনু, বান্টি, টুটু, এখানে আয়। চিকু চিকু কি হয়েছে? কবিরা, এই দেওয়ালের ওইদিকে কবিরা আছে। আমি এক্ষুনি এই ফুটো দিয়ে কথা বললাম। চিকু, এখানে তো কেউই নেই। কি? ও এখানেই ছিল, আমি দেখেছি এক্ষুনি। মনে হচ্ছে কবিরার ভূত আমার কথা শুনেছে। এবারও চিকুকে নিয়ে যাবে আর আমার বাবলু বাবলুকে ছেড়ে দেবে। ইয়েস! এই নে চকলেট খেয়ে নে। যখন তোর খিদে পায় তখনই তোর মাথা খারাপ হয়ে যায়, ভুলভাল কথা বলতে শুরু করে দিস। আমার মাথা ঠিক আছে, কিন্তু তোর মাথার বোধহয় লস্যি হয়ে গেছে। কবিরা সত্যিই ওখানে ছিল। যদি কবিরার ভূত সত্যি এখানে থাকে তাহলে তো আমাদের বেরোতে হবে। কিন্তু কি করে? আমরা কেউই দরজা খুঁজে পাইনি। খুঁজলে ঢিন্ডোরা আঙ্কেলের বাড়িতেও বল খুঁজে পাওয়া যায়, দরজাও পাওয়া যাবে। প্রত্যেকটা কোনায় কোনায় খোঁজ, কোনো না কোনো ক্লু নিশ্চয়ই পাওয়া যাবে। চল। কোথায় খুঁজবো? আরে পেয়ে গেছি দরজা, এখানে। পেয়ে গেছিস? দরজা পেলাম, কিন্তু তালা লাগানো। এবারের চাবি খোঁজার জন্য আমাদের আবার কষ্ট করতে হবে। এখানে আছে, পেয়ে গেছি, পেয়ে গেছি চাবি। আরে এসব কি হচ্ছে? চিকু, চাবি ধর। তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। টুটু, টুটু, তাড়াতাড়ি আয়। টুটু, টুটুকে ছেড়ে দাও কবিরা। দরজাটা খোলো। টুটু, টুটু সত্যি বলছে।
ছিল, পাবলু আর বাবলুকেও কেউ উঠিয়ে নিয়ে গেছে। এবারে আমরা কি করব? আমাদের বন্ধুদের এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতেই হবে। আমরা নিজেরাই এখানে ফেসে আছি, ওদেরকে কি করে ছাড়াবো? আমরা এখান থেকে বেরিয়ে পুলিশের সাহায্য নেব। হ্যাঁ, ওখানে একটা দরজা খোলা আছে, তাড়াতাড়ি চল। আরো একটা রুম। আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। আরে এই রুমটা তো দেখছি আরো বেশি ভয়ঙ্কর। মনে হচ্ছে এই লাইটগুলো আমার দিকে তাকিয়ে আছে। এই দেওয়ালে কিছু লেখা রয়েছে, যে জিতবে সে হবে রাজা, আর যে হারবে সে ঘরের ভেতর পাবে সাজা। জেতা মানে এবার বেরোনোর জন্য আমাদের রেস করতে হবে। এই আওয়াজটা তো সাপের বলে মনে হচ্ছে। যেন আশেপাশে অনেকগুলো সাপ আছে। সোনু, আমার কোল থেকে নাম। নিচে কিছুই নেই। না না, নিচে নিশ্চয়ই কিছু আছে। বাঁচাও! কি লুকোনো আছে এই ধোঁয়ার নিচে? এটা তো সাপ সিঁড়ির বোর্ড মনে হচ্ছে। কিন্তু এখানে সাপের শুধু মুখ কেন আছে? ওর লেজ কোথায়? ওটাই তো মিস্ট্রি, চিকু চচ্চড়ি। এই ঘরটা চাই আমরা এই সাপ সিঁড়ি গেমটা খেলি। আমরা এত বড় বিপদে পড়েছি আর তুই এখন গেম খেলার কথা ভাবছিস? মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ তো, এমনিতেও এখানে অন্য কোনো দরজা দেখা যাচ্ছে না। আমি তো ছোট থেকেই সাপ লুডোতে চ্যাম্পিয়ন। হ্যাঁ, এটা তো আমার বাঁ হাতের খেলা, আর এতে তো সাপের মুখও নেই নিচে নামানোর জন্য। চিকু ঠিক বলছে, আমারও মনে হচ্ছে না আমাদের এই গেম খেলা উচিত। হতেও পারে যে এটাও কোনো ট্র্যাপ। কিন্তু এই ঘরের ভেতর তো আর কিছু করারও নেই। তাহলে চল। আমি 2 নম্বর ঘরে যাচ্ছি। আরে এখানে তো সিঁড়িও আছে। দেখলি, আমি বলেছিলাম না আমি চ্যাম্পিয়ন সাপ লুডোতে। নে চিকু, এবার তোর পালা। আমি খেলতে চাই না। চিকু, তুই ওখানে গিয়ে দাঁড়া। এখানে বাইরে যাওয়ার রাস্তা পাচ্ছি না, তোরা এখানে দাঁড়িয়ে গেম খেলছিস। কে জানে, এই গেমটাই হয়তো আমাদেরকে বাইরে নিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, কি হলো বিকি? আয় আয়, আরে এটা তো বাচ্চাদের খেলা। ইয়ে, এবারে আমার পালা। আমার পড়েছে 3। আমার 5 পড়েছে। আমার 2। আমার 6। আর এবার যদি আমি 5 পেয়ে যাই তাহলে আমি 100 এগিয়ে জিতে যাব। আর 95 থেকে যদি 4 পড়ে তাহলে স্নেকের মুখে যাবি। হ্যাঁ হ্যাঁ, জানি আমি। আরে বাহ বান্টি, তুই তো 98-এ পৌঁছে গেলি। চল চিকু, এবার তোর টান, তুই সবার পেছনে। 3, তার মানে তুই যাবি 36-এ, আর ওখান থেকে সোজা 98। দেখলি বান্টি? একটু সাইডে সর, আসতে দে। এই, আমি আগে এসেছিলাম। ওহো, বন্ধ কর তোদের ঝগড়া। ভিকি, এবার তোর পালা, তুই ফেল। বেঁচে গেলি রে তুই ভিকি। এই নে সোনু, তোর চাল। কিন্তু তোর যেন 1 না পড়ে, না হলে তুই সাপের কাছে চলে যাবি। ও
শূন্য, এক। আরে না, দেখলি কিচ্ছু হলো না। সোনু, সোনু, কেউ প্লিজ আমাদের হেল্প করো। সোনু, সোনু। আমি বলেছিলাম না এই গেম না খেলতে, এটা নিশ্চয়ই কোনো ট্র্যাপ হবে। এই সব কিছুই গেমের জন্য হয়েছে। হ্যাঁ? টু, তার মানে 98 থেকে আমরা 100-এ গেলাম। হ্যাঁ, মনে হয় লিফট আমাদের এখান থেকে বাইরে নিয়ে যাবে। যে জিতবে সে হবে রাজা, আর যে হারবে সে ঘরের ভেতর পাবে সাজা। তার মানে আমাদের মধ্যে কেউ একজনই ওই লিফটের ভেতর যেতে পারবে। চিকু কিন্তু সোনু, সোনু, ভিকি, ভিকি, চিকু, চিকু তাড়াতাড়ি আয়। ভিকি, ভিকি। চল ভাই। কেন টেনে আনলি আমাকে? এক তো আমি তোকে বাঁচালাম, আর তুই চিৎকার করছিস। আমিও তোকে বাঁচানোর জন্যই লিফটে ধাক্কা দিয়েছিলাম। আমি ভিকি আর সোনুর কাছে যেতে চাই। এই সব কিছু তোর জন্যই হচ্ছে। চিকু, এখান থেকে বেরিয়ে মাম্মি পাপা, পুলিশ, ঢিন্ডোর আঙ্কেল সবাইকে নিয়ে আসবো। ওরা নিশ্চয়ই ভিকি, সোনু, টুটু, পাবলু আর বাবলুকে খুঁজে বের করবে। এখন শুধু আমাদেরকে এখান থেকে বেরোনোর দরজাটা খুঁজতে হবে। আরেকটা রুম। না জানি এই সমস্যা থেকে কখন বেরোতে পারবো। এই নে, তুই দরজা খুঁজছিলি না? এখানে অনেকগুলো দরজা আছে। এবার নিয়ে আয় সবাইকে। এখান থেকে বাইরে বেরোনোর সঠিক দরজাটা কোনটা? যে দরজাটা আমাকে তোর থেকে দূরে নিয়ে যাবে সেটাই হবে সঠিক দরজা। তোর ভুলের ঝোলাটা এতটাই বড় যে তুই সঠিক দরজা খুঁজে বের করবি, এটা ভাবাটাই ভুল। আইডিয়া। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। এটাই হবে সঠিক দরজা। এভাবে কি দেখছিস? আমি একবারই সঠিক দরজা খুঁজে ফেললাম বলে কি তুই মানতে পারছিস না? বন্টি, দরজা বন্ধ কর। কেন? বাঁচা চিকু। একটু আগে তো তুই আমার প্রাণ বাঁচাচ্ছিলি, আর যেই না এই মনস্টারটা এলো তুই আমাকে সামনে এগিয়ে দিলি। চিকু, তুই তো বড় দাদা, আমাকে রক্ষা করা তোর কর্তব্য। এই সমস্ত ভুল ধারণায় থাকিস না। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? এই সময় খেলার কথা তোর মাথার ভেতরে আসে কি করে? আরে, আমি তো কিছু বলিনি। তাহলে
হ্যাঁ? আরে এখানে তো কেউ নেই, মনে হয় আমার কান বাজছিল। হ্যাঁ? কান না চিকু, নিচে দেখ নিচে। আমার সাথে খেলো না। মনে হয় ওই মনস্টার চলে গেছে। তাহলে কি এখন ওর আসার জন্য ওয়েট করবি? তাড়াতাড়ি এখান থেকে বাইরে বেরোনোর রাস্তা খোঁজ। আমার সাথে খেলো না। আমার সাথে খেলবে। খেলতে চাই না আমরা তোর সাথে, বেটা মনস্টার। সরে যা। বান্টি, এখানে আমরা বিপদে পড়েছি আর তুই ডান্স করছিস। আমার সাথে খেলবে। আরে বাঁচাও। আমার সাথে খেলবে। তুই ভুল করছিস, তুই বাঁচবি না না কিন্তু। না 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 না। তুই তুই এটা বাড়ি নাকি গোলক ধাঁধা? একটা দরজা দিয়ে ভেতরে গেলে আর একটা দরজা দিয়ে বেরিয়ে আসি। এক্ষুনি তোকে দেখাচ্ছি। বান্টি, শত্রু হলো ওরা দুজনে, আমরা দুজন একই টিমে আছি। আমার সাথে খেলবে। খেলতে চাই না ভাই, তুই যা না। এইসব তোর ভুল, তোর জেদের জন্য এইসব হয়েছে। তুই সবাইকে এই ভূত বাংলোতে নিয়ে এসেছিস। তুই যদি তোদের সঙ্গে আমাকে খেলতে নিতিস তাহলে আমি ড্রোনটা বেরই করতাম না, আর না ড্রোনটা ভেঙে যেত। আমি তোকে টিমে নিইনি কারণ আমি তোর উপরে রেগেছিলাম। আগের সপ্তাহে তুই আমার ব্যাটটা হারিয়ে দিয়েছিলি, তাই আমি টুর্নামেন্ট খেলতে পারিনি। কারণ তুই মাম্মিকে মার্কশিট দেখিয়েছিলি আর মাম্মি ডান্স কম্পিটিশনে যেতে বারণ করলো। দেখাতে হয়েছিল কারণ তুই আমার মার্কশিটটা বাবাকে দেখিয়ে দিয়েছিলি। হ্যাঁ, কারণ তুই আরে থাম না এবার, যদি এইভাবেই লড়তে থাকি তাহলে একে অপরকে দোষ দেওয়া থামবে না, তাই চুপ কর। ঠিক বলেছিস, এবার শেষ কর এই ঝগড়া। ঠিক আছে, আমি তোকে ক্ষমা করলাম। ক্ষমা? আমি কখন সরি বললাম? পালা বান্টি, না হলে কোনোদিন কিছু বলতে পারবি না। চল এখান থেকে বেরোনো যাক। আরে কিন্তু বাইরে বেরোনোর দরজা কোনটা বল? ওই দরজাটা দিয়ে চেষ্টা করে দেখি। কে জানে যে দরজা দিয়ে ভেতরে ঢুকলাম সেই দরজা দিয়ে বাইরে বেরোনোর পথ পেয়ে যাব। চল এখন। মনে হয় এই কবিরা ভূতটা সমস্ত মনস্টারদের আর্মি অ্যাসেম্বল করেছে। চিকু, এখন কি করি? খুব ভয় করছে আমার। ভয় পেলে আমরা কোনোদিন এখান থেকে বেরোতে পারবো না। দেখ আমায়, সাহস রাখ, তোর দাদা তোর সাথে আছে। ভয় পেলে হবে না, এবার ওদেরকে ভয় পাইয়ে দিতে হবে। এবার এই মনস্টারদের দেখাবো বত্রা ব্রাদার্সের পাওয়ার। আর এদের ওপর করব কিকস আর পাঞ্চেস এর শাওয়ার। হাইয়া হো হো, হাইয়া হো, হাইয়া হো হো, হু হু হা হা হি হি হু হু হা, হাইয়া হো হো, হাইয়া হো হো, হাইয়া। চিকু, এরাও হাঁপিয়ে গেছে। এটাই ভালো সুযোগ এখান থেকে পালানোর। আমার সাথে খেলবে।
এখানে থাকলে এরা আমাদের গলায় পরিয়ে দেবে মালা। এখন একটাই অপশন আছে, পালা বান্টি পালা। এই একটাই দরজা বেঁচে আছে চিকু, খোল তাড়াতাড়ি খোল। ধাক্কা মার বান্টি। ঢিন্ডোরা আঙ্কেল, ঢিন্ডোরা আঙ্কেল। আরে ছাড়ো আমায়, আমায় ছাড়ো। আরে ঢিন্ডোরা আঙ্কেল, আপনাকে আমাদের সাথে যেতে হবে। আমাদের তাড়াতাড়ি সবাইকে বাঁচাতে হবে। আপনি জানেন না ভেতরে আমাদের কোন কোন বিপদের সম্মুখীন হতে হয়েছে। সাপ, জম্বিস, কবিরার ভূত। কবিরার ভূত। ইনি আবার কে? এই বাড়ির মালিক কবিরা। হ্যাঁ, বান্টি, এই সেই কবিরা যাকে আমি লাইব্রেরির মধ্যে থেকে দেখেছিলাম। বেটা কবিরা, বল তুই আমাদের বন্ধুদেরকে কোথায় লুকিয়ে রেখেছিস? সোনা, আমি তো তোমাদের এই ড্রোন ফিরিয়ে দিতে এসেছি। আমার ড্রোন, এটা আপনি কোথায় পেলেন? হ্যাঁ আঙ্কেল। আঙ্কেল, এই তো আমি আমার বাড়ির বাইরেই পেলাম। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। বান্টিকে দিয়ে কিচ্ছু হবে না, এবার যা করার আমাকেই করতে হবে। কবিরা, বলো আমার বন্ধু কোথায় আছে, বলো, না হলে আমি তোমার অবস্থা খারাপ করে দেব। চিকু, বান্টি, ভিকি, সোনু, টুটু, পাবলো, বাবলু, তোরা বাইরে কিভাবে এলি? ওইদিকে দরজা দিয়ে। কেউ আমাকে বলবে যে এখানে হচ্ছেটা কি? চিকু, ইনি হলেন কবিরা আঙ্কেল, এই রিসর্ট আর এই বাংলোর ওনার। ইনি কোনো ভূত নন। আমি তো এখনো কিছু বুঝতে পারছি না। এটা কোনো সাধারণ বাংলো নয়, এসকেপ রুম। এসকেপ রুম? এসকেপ রুম তো ওটাকে বলে না যেখানে তোমাকে বন্ধ করে দেওয়া হয়। আর তারপর ক্লু সলভ করে 1 ঘন্টার মধ্যে ওই বাড়ির বাইরে বেরোতে হয়। হ্যাঁ, আমি এই রিসোর্টটাকে 20 বছর ধরে দেখাশোনা করছি, কিন্তু আমার সব সময় একটা স্বপ্ন ছিল এখানে অ্যাডভেঞ্চার করার জন্য একটা এসকেপ রুম খোলা, আর তার জন্যই আমি এই কবিরার এসকেপ রুম বানিয়েছি, আর যার ইনগরেশন কালকেই হতো, কিন্তু আজকেই তোমরা দুজন এটা ইনগরেট করে দিয়েছো আর এর মধ্যে থেকে সাকসেসফুলি এসকেপ করে গেছো। কবিরা বাবু, আপনি চিন্তা করবেন না। এই বদমাশেরা এসকেপ রুমে যা কিছু ভাঙচুর করেছে তার পেনাল্টি এর বাবা মা আপনাকে দিয়ে দেবে। তার কোনো প্রয়োজন নেই ঢিন্ডোরা বাবু। চিকু বান্টি, আমি এই এসকেপ রুমটা টেস্ট করার জন্য কিছু ছোট ছোট বাচ্চাদের খুঁজছিলাম। যখন তোমরা এসে গেছো, তোমরা হলে আমার এসকেপ রুমের প্রথম প্লেয়ার্স। হ্যাঁ আঙ্কেল, কিন্তু ভেতরে মনস্টারদেরকে দেখে তো মনে হচ্ছিল আজকেই আমাদের শেষ দিন। বাঁচাও, 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 বাঁচাও। আরে আরে ওই মনস্টারটা ভেতরেও ছিল। আরে বান্টি, ওগুলো কোনো মনস্টার নয়, ওগুলো হলো আমার রোবট, যেগুলো মেশিনের দ্বারা পরিচালিত। কিন্তু ওই নকল জম্বিদের দেখে আমাদের সত্যি সত্যি ভয় করছিল। কিন্তু এটা তো ছিল একটা এসকেপ রুম। Look at all the fruits! Wow, so many apples! The bananas look yummy. I like the strawberry. Let's mix them all. Yes, push the button. Wow, it's a smoothie. Let's add the kiwi. Okay, here we go. It's mixing. Wow, it's turning pink. Wash your hands before